ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকাদের নতুন বছরের শুরুর 7টি দিনে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি এই সময়কালের মধ্যে আপনাদের ভাগ্যের ত্রিগ্রহী সম্মেলনে 3টি ব্যাপক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি 2026 পর্যন্ত কিন্তু সূর্য, মঙ্গল এবং শুক্র এই 3টি শক্তিশালী গ্রহ আপনার রাশির নবমভাবে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রের নবম ভাব হল ভাগ্য, উচ্চশিক্ষা, ধর্ম এবং দূরবর্তী ভ্রমণের স্থান। মেষ রাশির অধিপতি মঙ্গল যেহেতু নিজেই কিন্তু এখন উচ্চভিলাষী সূর্যের সাথে থাকায় আপনার জন্য এই সপ্তাহটি অত্যন্ত শক্তিশালী ও ভাগ্য নির্ধারক হতে চলেছে। 1 জানুয়ারি হচ্ছে বৃহস্পতিবার। এই নতুন বছরের প্রথম দিনটি আপনার আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক চেতনার মধ্য দিয়ে শুরু হবে। নবমে সূর্য ও মঙ্গলের প্রভাবে আপনার কাজে অদ্যম তেজ থাকবে। কোনো নতুন কাজ শুরু করার জন্য এই সময়টি অত্যন্ত সেরা সময়। শুক্রের উপস্থিতিতে দিনটি কিন্তু আনন্দময় যাবে এবং লাক্সারিয়াসভাবেও কাটাতে পারবেন এই দিনটি। তাই অবশ্যই কিন্তু আপনার জন্য 1 জানুয়ারি কিন্তু অত্যন্ত ভালো দিন। এছাড়া বড়দের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করুন, তাহলে কিন্তু আরও আপনার দিনটি কিন্তু উজ্জ্বল হয়ে উঠবে। এরপর যদি আমরা দেখি 2 জানুয়ারি শুক্রবার, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবে এই 2 জানুয়ারিতে। আটকে থাকা কাজে কিন্তু অনেকটা গতি আসবে, বা এই সময় যদি কোনো কাজ আটকে আছে অনেকদিন ধরে করছেন, এই দিনটা কিন্তু অত্যন্ত ভালো দিন আপনাদের জন্য। গ্রহের প্রভাবে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্তগুলো কিন্তু প্রশংসিত হবে এবং দীর্ঘদিনের কোনো অমীমাংসিত আইনি বা সরকারি সমস্যার কিন্তু সমাধান হতে পারে। অর্থাৎ এই দিনে কিন্তু আপনার অনেক কাজ যেগুলো আটকে আছে অনেক দিন ধরে কিংবা অনেক প্রবলেমে আছে, সেই সমস্ত কাজ কিন্তু 2 জানুয়ারি কিন্তু আপনার সলভ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় আপনার নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ মঙ্গল আপনাকে অতিরিক্ত জেদি করে তুলতে পারে। অর্থাৎ আপনার আত্মবিশ্বাস তো ভরপুর থাকবে, আপনার অদ্যম সাহসও থাকবে, আপনি কোনো কাজে পিছাবেনও না। এই সময় আপনার যদি রাগটাকে আরও নিয়ন্ত্রণ করেন, তাহলে আরও বেশি পরিমাণে আপনার জন্য এই দিনটি অত্যন্ত ভালো হবে। জানুয়ারি মাসের 3 তারিখে দেখি আর্থিক লাভের কিন্তু যোগ এবং দূরে কোথাও ভ্রমণের কিন্তু একটা পরিকল্পনা হতে পারে। শুক্র ও সূর্যের সংযোগে আপনার আর্থিক স্থিতিশীলতা আসবে। ধর্মীয় কোনো কাজে বা তীর্থযাত্রার জন্য পরিকল্পনা করতে পারেন। উচ্চশিক্ষার সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত খুবই ভালো যাবে। বিদেশে যাওয়া বা পড়াশোনার পরিকল্পনা থাকলে আজই কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। এরপর যদি আমরা 4 জানুয়ারি অর্থাৎ রবিবার যদি দেখি, যে 4 জানুয়ারি কিন্তু পারিবারিক শান্তি এবং সম্পর্কে উন্নতি হবে। নবমস্ত শুক্রের প্রভাবে জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে। বাবার শরীর নিয়ে দুশ্চিন্তা থাকলেও আজ কিন্তু অনেকটা কম হবে। ভাগ্যের জোরে আজ আপনি কোনো লটারি বা অপ্রত্যাশিত প্রাপ্তি থেকে টাকা পেতে পারেন। এছাড়াও যদি আপনি এই সময় কিন্তু ইনভেস্টমেন্ট করেন, কম করে করতে পারেন। বেশি লাগাতে গেলে কিন্তু সমস্যা হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে যদি আমরা জানুয়ারি মাসের 5 তারিখ অর্থাৎ সোমবার যদি দেখি, কর্মক্ষেত্রে একটা নেতৃত্বের সুযোগ পাবেন। এই সময় কিন্তু আপনার যেহেতু মঙ্গল ও সূর্যের শক্তিতে আপনি কর্মক্ষেত্রে একটা বীরত্বের সাথে চ্যালেঞ্জ মোকাবিলা করবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেষ রাশির জাতক জাতিকারা অসাধারণ কিন্তু ফল পেতে চলেছেন। অধীনস্থ কর্মচারীর সাথে খারাপ ব্যবহার একদমই করবেন না। জানুয়ারি মাসের 6 তারিখ মঙ্গলবার কিন্তু ভ্রমণ ও নেটওয়ার্কিংয়ের জন্য কিন্তু চমৎকার দিন। অর্থাৎ যারা নেটওয়ার্কিং মাধ্যমে বিজনেস করেন তাদের জন্য ভালো দিন। সূর্য ও শুক্রের আপনাকে কিন্তু সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করবে। বন্ধু বা আত্মীয়দের সাথে যোগাযোগ আপনার জন্য লাভজনক হবে। রাজনৈতিক ব্যক্তিদের জন্য আজ বড় কোনো প্রাপ্তির যোগ রয়েছে। তাড়াহুড়ো করে গাড়ি চালাবেন না। রাস্তাঘাটে যখন গাড়ি চালাবেন অবশ্যই কিন্তু সাবধানের সাথে চালাবেন। এরপর যদি আমরা 7 জানুয়ারি অর্থাৎ বুধবার যদি দেখি, সপ্তাহের শেষে বড় কোনো সাফল্যের বার্তা আসতে পারে। নবমস্তের 3টি গ্রহের মিলিত প্রভাবে আপনি মানসিকভাবে খুব শক্তিশালী অনুভব করবেন। কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা আজ সফল হতে পারে। নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে। নিজের লক্ষ্য স্থির রাখুন এবং নিজের মধ্যে যে অলসতা আছে ওটাকে ত্যাগ করুন। অর্থাৎ এই 7 দিন যদি আমরা ভালো করে বিচার করি, তো এই 7 দিন কিন্তু আপনার ভাগ্য কিন্তু তুঙ্গে থাকবে। সূর্য, মঙ্গল এবং শুক্র একত্রে আপনার নবমভাবে থাকায় আপনার ব্যক্তিত্ব ও প্রভাব বহুগুণ বেড়ে যাবে। শুক্র ও সূর্যের অবস্থান আপনার আয় ও সঞ্চয় বৃদ্ধিতে সাহায্য করছে এই 7 দিন। বিশেষ করে পৈতৃক সম্পত্তি বা ব্যবসায়িক লাভ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তাছাড়া শুক্রের প্রভাবে কিন্তু দাম্পত্য জীবনে প্রচুর পরিমাণে সুখ আসবে। যারা অবিবাহিত তাদের বিবাহের কথাবার্তা এগোতে পারে। মঙ্গল ও সূর্যের কারণে আপনি এনার্জি লেভেলে খুব হাই থাকবেন। তবে অতিরিক্ত উত্তেজনার কারণে রক্তচাপ বা অনিদ্রার সমস্যা হতে পারে।
পাশাপাশি যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে, আপনাদের থার্ড হাউসে বৃহস্পতির বক্রি চলছে। বক্রি বৃহস্পতি আপনাকে অতীতে নেওয়া কোনো সিদ্ধান্ত নিয়ে নতুন করে কিন্তু ভাবতে বাধ্য করতে পারে। আপনি হয়তো অনুভব করবেন যে আপনার কথাবার্তা বা যোগাযোগের ধরন পরিবর্তনের প্রয়োজন। পুরনো বন্ধুদের সাথে হুট করে যোগাযোগ হতে পারে। সাহস এবং প্রচেষ্টার ক্ষেত্রে কিন্তু অনেকটা বাধা আসতে পারে। আপনি যা পাওয়ার আশা করছেন তা পেতে কিছুটা বিলম্ব হতে পারে। ভাই বোনদের সাথে কোনো পুরনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। তাই ধৈর্য হারাবেন না। এই সময়টি নতুন কিছু শুরু করার চেয়ে পুরনো কাজ গুছিয়ে নেওয়া অত্যন্ত ভালো। অবশ্যই নতুন কাজ করবেন, যেহেতু আপনার মঙ্গল এবং সূর্য আপনার নবম হাউসে আছে, কিন্তু একটু ধৈর্য ধরে আপনাকে এগোতে হবে। তাড়াহুড়ো করে এগোতে যাবেন না, বা তাড়াহুড়ো করে আপনি যে কোনো কাজ করতে যাবেন না। আপনি নিজের ধর্ম বা বিশ্বাসের প্রতি আরও বেশি আগ্রহী হবেন। পুরনো কোনো বই বা ধর্মগ্রন্থ পড়ার প্রতি আরও আগ্রহ বাড়তে পারে। নবমে যেহেতু বক্রী বৃহস্পতি থাকায় ভাগ্যের উপর বেশি ভরসা না করে নিজের কৌশলের উপরে একটু ভরসা করুন, অথবা নিজের বুদ্ধির ওপরে একটু ভরসা করুন। আপনি নিজের লক্ষ্যগুলো নিয়ে নতুন করে পরিকল্পনা করতে পারবেন। সাহস ও পরাক্রমের চেয়ে বুদ্ধিমত্তার ব্যবহারে আপনাকে বেশি সাফল্য এনে দেবে। এরপরে যদি আমরা রাহু ও চন্দ্রের অবস্থান নিয়ে একটু আলোচনা করি, এই সময় রাহুর প্রভাবে আপনার নেটওয়ার্কিং বাড়বে, অর্থাৎ আপনার বিজনেস বাড়বে, এবং চন্দ্রের প্রভাবে আপনি কিন্তু খুব চনমনে থাকবেন। নতুন বছরের প্রথম দিনে বন্ধুদের সাথে আনন্দ এবং ভবিষ্যতে বড় কোনো আর্থিক পরিকল্পনায় সাফল্য আসতে চলেছে। আপনার ছোট ভাই বোন বা কাছের মানুষের কাছ থেকে কিন্তু আপনি সাহায্য পেতে পারেন। আপনার জীবনে কিন্তু নতুন সুযোগ আসতে চলেছে। রাহুর প্রভাবে আয়ের যোগ থাকলেও কিন্তু এই কদিন, অর্থাৎ এই 7 দিন কিন্তু আপনার বেশি পরিমাণে ঘরের দিকে মনোযোগ থাকবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। সম্পত্তি কেনাবেচা বা ঘর সাজানোর জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। তবে চন্দ্র থাকায় আপনি কিছুটা আবেগপ্রবণও হতে পারেন, যা রাহুর বাস্তববাদী চিন্তার সাথে দ্বন্দ্ব তৈরি করতে চলেছে। মেষ রাশির জন্য এই সময়টি অত্যন্ত শক্তিশালী সময়। যারা শেয়ার বাজার বা লটারির সাথে যুক্ত তাদের জন্য হঠাৎ কোনো প্রাপ্তির যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রেও এই সময়টি অত্যন্ত রোমান্টিক হবে। নিজের নেতৃত্বের ক্ষমতাকে কাজে লাগান। কর্মক্ষেত্রে বড় কোনো দায়িত্ব পেতে চলেছেন। অর্থাৎ এই সময়ে আপনার দিন ভালো গেলেও বা এই সময়ে আপনি যথেষ্ট উন্নতি করতে পারলেও রাহু ও চন্দ্রের কারণে কিন্তু হুট করে কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। অর্থাৎ এই 7 দিন কিন্তু আপনাদের খুবই ভালো যাবে। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে রাধে।